আজ সকাল থেকে যে মর্মান্তিক ঘটনায় আমরা নজর রেখেছি সেই আরজিকর মেডিকেল কলেজ, যেখানে 48 ঘন্টা আগে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে, তার রেশ এখনো কাটেনি। ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা আজও ফের হাসপাতাল চত্বরে, আর তারই মধ্যে ফের একটা মৃত্যু। এক প্রৌঢ় যাকে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, বিভিন্ন রকম সমস্যায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। শুধু শৌচালয় তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু গোটা বিল্ডিংটায় কোনো শৌচালয় ছিল না ব্যবহার করার মতো, আর তাই তাকে পরামর্শ দেওয়া হয় বাইরে সুলভ শৌচালয়ে যেতে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি, অবস্থার অবনতি হয় এবং তারপরেই তার মৃত্যু। আর এর ফলে আরো একাধিক নতুন প্রশ্ন কিন্তু তৈরি হতে শুরু করেছে। হাসপাতাল চত্বর থেকে আমাদের দুই প্রতিনিধি সরাসরি আবির দত্ত এবং জিলম করণ যাইবে। প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, একদিকে সেই শুক্রবারের ভয়ঙ্কর ঘটনা, যেখানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, যারা ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছেন, হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছিলেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা এই নিয়ে দ্বিতীয়বার তারা আজকে ফের একবার আসবেন, তারই মধ্যে নতুন একটা ঘটনা। এখনো পর্যন্ত তদন্তের কাজ কতটা এগোলো? দেখো, শুরুতেই তোমায় বলি, যেটা কলকাতা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে লিফটে যে ঘটনাটি ঘটেছে, যার জন্য এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনায় আজকে ফরেন্সিকের বায়োলজি ইউনিট তাদের একটি দল, তারা কিন্তু আজকে আসবেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহের প্রক্রিয়া তারা চালাতে পারেন। এর আগে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে ট্রমা সেন্টার রয়েছে, তার যে লিফটে এই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার স্থল তারা পরিদর্শন করেন এবং সেখান থেকে তাদের বেশ কিছু অবজারভেশন উঠে আসে, যেখান থেকে একটা বিষয় নিশ্চিত হন তারা, যে চূড়ান্ত গাফিলতির বিষয়টি যে ছিল সেটা তারা নিশ্চিত। দ্বিতীয়ত তোমায় জানাই যে এই লিফটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিল, সেই দায়িত্বে যারা ছিল তাদের বেশ কিছু নাম্বার এই লিফটগুলোর বিভিন্ন দেওয়ালে লাগানো রয়েছে, ছোট ছোট কার্ড হিসাবে সেখানে নাম্বার লেখা। এবং এই ক্ষেত্রে যে নাম্বারগুলো লেখা ছিল বা এই ক্ষেত্রে যাদের দায়িত্ব ছিল, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া ইতিমধ্যে চালাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। তার কারণ হচ্ছে এই যে যান্ত্রিক ত্রুটির একটা সম্ভাবনা রয়েছে, যে যান্ত্রিক ত্রুটি ঠিক তৎক্ষণাৎ যখন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে তখনই এই ঘটনা, নাকি বেশ কয়েকদিন ধরেই যান্ত্রিক ত্রুটির সমস্যা চলছিল, সেই বিষয়টা ভাবাচ্ছে তদন্তকারীদের। তার কারণ 32টি লিফট রয়েছে আরজি করে, তার মধ্যে 21টির মেনটেনেন্সের কাজ চলছিল। যে লিফটে এই ঘটনা, সেই লিফটেও কি কোনো রকম সমস্যা ছিল, যে সমস্যার থাকা সত্ত্বেও এই লিফটটা চালু ছিল, এরকম কোনো সম্ভাবনা কি আছে, সেটা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। দ্বিতীয়ত, আমরা আজকে দেখেছি সকাল থেকে যে বিষয়টি সামনে এসছে, গতকাল রাত্রিবেলা এক ব্যক্তি, তিনি অসুস্থ অবস্থায় তার পরিবারের সদস্যরা তারা নিয়ে আসেন এবং এই হাসপাতাল থেকে 50 পা হাঁটলেই যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে শৌচালয় এবং সুলভ শৌচালয়, সেখানে তাকে নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয় এবং সেখানে তিনি পা পিছলে যান, তার ছেলে তাকে ধরে ফেলে। তারপরে আবারও এই ট্রমা সেন্টারে নিয়ে আসা হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে কিছুক্ষণ চিকিৎসা করার পরে তারা ঘোষণা করেন যে তার মৃত্যু হয়েছে। এরপরে পরিবারের সদস্যরাও কিন্তু ক্ষোভ উগড়ে দেন। তাদের বক্তব্য যে কেন এই গাফিলতি থাকবে, কেনই বা এই অব্যবস্থা থাকবে। হাসপাতালের ট্রমা কেয়ার, যেটা আপাতত ইমার্জেন্সি হিসেবেই এখানে সাধারণ মানুষ আসছেন, সেখানে একটা বাথরুম থাকবে না সাধারণ রোগীদের জন্য, সেই প্রশ্নই তুলছেন তারা। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।